চা দিয়ে দিচ্ছি, গ্রিন টি করব সকালে। ইন্ডাকশানে বসিয়েছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, ছেঁকে নেবো। দু কাপ চা করে নিয়েছি, ছেঁকেও নিলাম। নমস্কার, আমি রীতা, হরিপাল থেকে রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে জানলা কপাট জল দরজা গেট সব খুলে চৌকাঠে জল দিয়েছি, দিয়ে চা করেছি। গ্রিন টি খাই চিনি ছাড়া। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমি মহামৃত্যুঞ্জয় শিবের জপ করি 108 বার। সেই জন্য আমি বিস্কুট খাবো না, শুধু চা খাবো। আমার হাজব্যান্ড খাবে, আমন্ড বাদাম খাবে আর বিস্কুট খাবে। অন্যদিন পরে আমার হাজব্যান্ড করে, আজকে আমিই করেছি। এসেছি, এবার খেয়ে কিছু ভিজিয়ে রেখেছি, কালকে রাত্রিরে কাচবো, ভেজে ঠাকুর ঘরে যাবো পুজো করতে। সবগুলো কেটে নেবো, আর গামলা আছে কেটে নিই। চন্দন বেটে নিচ্ছি। চন্দন কাঠ থেকে ঠাক বেটে নিতে সবসময়। শুকিয়ে গেছে তো, পরিষ্কার করে ধুয়ে ফেলছি। আমি কাশ্যপবর্তী রীতাকুমার, আমার কন্যা স্বামী লোকদের পিয়ালি বন্দ্যোপাধ্যায় তার সার্বিক মঙ্গল ও সর্বগ্রহ দোষ প্রশমনের উদ্দেশ্যে এই মন্ত্র জপ করছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষ্য মহামিত্যাৎ। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষ্য মহামিত্যাৎ। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্য মহামিত্যাৎ। ওম নমঃ শিবায়। আমি কাশ্যপবর্তী রীতাকুমার, আমার কন্যা স্বামী লোকদের পিয়ালি বন্দ্যোপাধ্যায়ের অর্থ কামনায় মন্ত্র জপ করছি। ওম হিং কুবেরায় ফট, 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 ওম হিং কুবেরায় ফট।
দুধ আছে, গঙ্গা জল আছে, আর দিলাম। ওম নমঃ শিবায়। বিল্লপত্র ওই পিতলেরই আছে, রূপোরও আছে। একটু শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেবা বন্দনামি ত্বমস্য মহামিত্তাতো নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেবা বন্দনামি ত্বমস্য মহামিত্তাতো নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সব পুজো করে নিয়েছি, পুজো হয়ে গেছে। দেখাই, এবার আপনাদেরকে দেখাচ্ছি পুজো করা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর বাবার কৃপায় আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকি বাবার কৃপায়। মাধ্যমিকের রেজাল্টের হয়তো পরপর দেখাতে আসছে। আজকে একজন গার্জেন আর স্টুডেন্ট এসেছে, আর তাদেরকেও দেখাবো আপনাদেরকে। নিচে যাই, মানে পড়ে যায় তো, ওই জন্য তো সেই যেদিন রেজাল্ট বেরোচ্ছে সেদিন আসতে পারছে না, তাই ওই জন্যে আজকে। এটা অমিত স্যারের স্টুডেন্ট, অরুণবাবুর স্টুডেন্ট। আর অমিতের মেয়ে অন্বেষা, সেও স্যারের স্টুডেন্ট। স্যার এবার বলবে অন্বেষা কীরকম, অমিত কীরকম, সেরকম একটু বলো। কত সালে পাস করেছে? 1996 মাধ্যমিক। আমি স্কুলেও পড়িয়ে শেষের দিকে বিকেলে আবার ওকে প্রাইভেট পড়াতাম। যে তারপরে ও পাস করে যাওয়ার পর তারপরেও অনেক দিন ধরে ও গ্রামেতে টিউশনি করতো, আমি জানতাম, আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল। যে তারপরে ও একটা অন্য প্রফেশনে চলে যাওয়ার পর ওই প্রাইভেট টিউশনটা ওখানে বন্ধ হয়ে গেছে, পরে অন্য জায়গায়। তারপরে ওর মেয়ের একটু নম্বর কম হচ্ছিল, তারপরে ও 9-এ আসলে 9টা নম্বর কম হতে, অন্বেষাও যে স্কুলে শিক্ষকতা করতে সেই স্কুলের ছাত্রী। যে ওখানে আমি রিটায়ার করার পর তো ওখানে ওদের ক্লাসটা নেওয়া হয়নি, 2 বছর রিটায়ার করে ফেলেছি, তাহলে তোর মাধ্যমিকটা ওদের ক্লাসটা নিতে পারিনি আমি। ওই জন্য অমিত কী করেছে, স্যারের বাড়িতেই আমার মেয়েকে নিয়ে যাবো, ট্রেনে নিয়ে এলো। মোটামুটি ও 60-70 এরকম পেতো। সেখান থেকে এবারে তো ফিজিক্যাল সায়েন্সে 92, অঙ্কতে 90 হয়ে গেছে। আর একটু হয়তো অঙ্ক একটু বেশি হতো, যাই হোক তবু মোটামুটি এই পজিশনে এসেছে। এবার অন্বেষা বল, কত টোটাল নম্বর পেয়েছিস? 619। আর অঙ্কে কত পেয়েছিস? অঙ্কে 90 পেয়েছে, আর ফিজিক্যাল সায়েন্সে 92। খুশি তো স্যারের কাছে? স্যারের পড়া ভালো লেগেছে? সে নিশ্চয়ই, নালে এত নম্বর পেতিস না। যেখানে মানে কম নম্বর পেয়ে যেখানে এসেছিলিস তার থেকে তো অনেক উন্নতি হয়েছে। অবশ্যই। এবার অমিত বলো, বাবা হিসাবে বলো। আমি খুব খুশি, স্যারের প্রতি মানে কৃতজ্ঞ থাকবো, এটুকুন আমার আত্মবিশ্বাস। ঠিক আছে।